মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হুমকি এবং সামরিক প্রস্তুতিতে উদ্বিগ্ন হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অন্যতম উত্তেজনার কেন্দ্র ইরান। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে দেশটির দ্বন্দ্ব কয়েক দশকের পুরনো। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। সেই বিপ্লবের মাধ্যমে ইরানে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিমা শক্তির প্রভাব অনেকটাই কমে যায়। এরপর থেকেই অঞ্চল জুড়ে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। এরপর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তাদের মতে, যদি ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষরতা অর্জন করে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মূলত জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ইতোমধ্যেই একাধিকবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক রাজনীতি। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। এসব গোষ্ঠীর মাধ্যমে ইরান অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তাতে বড় শক্তিগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিতে পারে এবং নতুন শরণার্থী সংকটও তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। এখন দেখার বিষয়, সংকট কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে পাওয়া যাবে।